10টি স্বাস্থ্য টিপস। নাম্বার 1, পানি কম খেলে দিন দিন কিডনি নষ্ট হয়, পাশাপাশি আমাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। একই সাথে আমাদের মূত্রথলি বা মূত্রনালীতেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সহ আমাদের নানা জটিল বা কঠিন সমস্যা দেখা দিতে পারে। সুতরাং আমরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করব। নাম্বার 2, সকালে পানি খান। যদি সকালে আপনি খালি পেটে বা ঘুম থেকে উঠে পানি পান করতে পারেন, আপনি অসংখ্য রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, পাশাপাশি চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা ভালো থাকবে। একই সাথে আপনাদের মস্তিষ্ক বা ব্রেনটাও ভালো থাকবে। নাম্বার 3, আপনি কি রাতে কম ঘুমান? রাতে যদি আপনি কম ঘুমিয়ে থাকেন, আপনার শরীর আস্তে আস্তে রোগের গোডাউন হবে, আপনার চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, অল্প বয়সে একটা বয়স্ক ছাপ দেখা দেবে। পাশাপাশি আপনাদের কিডনি, হার্ট, লিভার, মস্তিষ্ক সব কিছু দিন দিন তার কার্যক্ষমতা কমিয়ে ফেলবে। সুতরাং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে রাতে ঘুমাইতে হবে। এবং যারা রাতে ঘুমাইতে পারে না, ডিউটি করতে হয় বা কাজে ব্যস্ত থাকতে হয়, অবশ্যই আপনি যখন ঘুমাবেন, রাতটাই হচ্ছে আমাদের ঘুমের জন্য সবথেকে বেস্ট টাইম। কারণ আল্লাহ তাআলা দিনকে দিয়েছে কাজের জন্য, রাতকে দিয়েছে ঘুমের জন্য। অবশ্যই আমরা চেষ্টা করব রাতেই ঘুমানোর জন্য। যদি একান্ত আপনার রাতে না ঘুমাতে পারেন, তাহলে অবশ্যই আপনারা দিনে বা সকালে যখনই ঘুমাবেন চেষ্টা করবেন রুমে অন্ধকার করার জন্য, এবং আপনাদের ঘুমটা যেন ডিপ বা গভীর হয়, বা আপনারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করবেন। নাম্বার 4, ত্বক বা স্কিন টান রাখতে আমরা বিভিন্ন খাবারের মতন আমরা প্রতিদিন 4টি খেজুরকে বেছে নিতে পারি। 4টি খেজুর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ, আমাদের স্বাস্থ্যে বিভিন্ন ঘাটতি পূরণ সহ, আমাদের স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ, অল্প বয়সে বয়স্ক ছাপ করবে দূর। আমাদের ত্বকের লাবণ্যতা ধরে রাখতে এবং ত্বককে টান রাখতে খেজুরের জুড়ি অনেক ভারী, আমরা প্রতিদিন 2 থেকে 4টি খেজুরকে বেছে নিতে পারি। নাম্বার 5, প্রতিদিন শসা খাওয়া এবং ব্যবহার উভয়ই আমাদের স্বাস্থ্যের জন্য, স্কিনের জন্য ভালো। আমরা প্রতিদিন খাবারের সাথে শসা খাবো। আমরা যে খাবার খেয়ে থাকি সেই খাবারের সাথে শসা খাবো। এতে করে ক্ষতিকর ফ্যাট বা চর্বি অনেকটাই আমাদের শরীরে বাসা বাঁধতে পারবে না। পাশাপাশি আমরা যদি শসা ব্যবহার করতে পারি, আমাদের পুরনো যে ত্বকের দাগছোপ থাকে, ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে শসার জুড়ি দীর্ঘকাল থেকে ইউনানি আয়ুর্বেদ শাস্ত্রে বা প্রাচীন কাল থেকে এর জুড়ি অনেক ভারী। অবশ্যই আমরা শসা খেতেও পারি, আমরা ব্যবহারও করতে পারি। নাম্বার 6, আয়রনের অভাব দূর করতে আমরা বিভিন্ন সময় অনেক চিন্তা বা হতাশা হয়ে থাকে। আমি আপনাদের সহজে বলে দিতে চাই, আমরা অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবার খাবো। আমাদের অনেকের রক্তের স্বল্পতা রয়েছে, রক্ত স্বল্পতা দূর করতে আয়রন সমৃদ্ধ খাবারকে বেছে নিব। তার মধ্যে একটি খাবারের নাম বলবো, অবশ্যই আপনারা কিশমিশকে বেছে নিতে পারেন। কিশমিশে পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। অবশ্যই আমরা প্রতিদিন রাতে অর্ধমুষ্টি কিশমিশ ভিজিয়ে সকালবেলা আমরা খালি পেটে সেই পানিটা সহ কিশমিশ খাওয়ার চেষ্টা করব। এতে আমাদের আয়রনের ঘাটতি দূর সহ চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা অনেক গুণে বেড়ে আসবে। নাম্বার 7, প্রতিদিন 2টি কলা। এটাও আমাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ, ভিটামিন বি এর ঘাটতি পূরণ সহ, পটাশিয়ামের ঘাটতি পূরণ সহ অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যে সকল ব্যক্তিরা প্রতিদিন 2টি কলা খেতে পারবে, বাজারে যে কোনো কলা আপনি খেতে পারেন। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি কাঁচকলা বা সবজির কলাকেই আপনি বেছে নিতে পারেন। আমরা প্রতিদিন 2 থেকে 3টি কলা খেতে পারি। আমাদের স্বাস্থ্যের নানাবিধ উপকারিতা সহ আমাদের অল্প বয়সে বয়স্ক ছাপ হবে দূর, ছেলে মেয়ে উভয়েরই শরীরে বিভিন্ন ঘাটতি হবে পূরণ, যা আমাদের প্রত্যেকটি মানুষের জন্য দরকার রয়েছে। আমরা প্রতিদিন 2টি কলা খেতে অবশ্যই ভুলবো না। নাম্বার 8, ব্যায়াম আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ব্যায়াম ছাড়া আমাদের শরীরকে সুস্থ রাখা বা আমাদের শরীরের সৌন্দর্য ধরে রাখা বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বা দীর্ঘমেয়াদী যে রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রোগ থেকে সেফ থাকা, এটা একটা ভুল সিদ্ধান্ত। অবশ্যই আপনি সুস্থ থাকেন বা অসুস্থ থাকেন, আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। যদি আপনার কর্মস্থলে পরিশ্রমের কাজ না থাকে, তাহলে অবশ্যই প্রতিদিন 20 থেকে 30 মিনিট আপনাকে ব্যায়াম করতে হবে। ব্যায়ামের জন্য এই সময়টা আপনার রাখতেই হবে। যদি ব্যায়ামের জন্য এই সময় না রাখতে পারেন, কোনো এক সময় আপনি এতটা অসুস্থ হবেন বা এতটা রোগে জড়িয়ে যাবেন যে সেই রোগ থেকে আপনার সমাধান পাতে অনেক কষ্টদায়ক হয়ে যাবে। অবশ্যই আমরা ব্যায়াম করব, সুস্থ থাকি বা অসুস্থ থাকি। নাম্বার 9, আমরা অনেকেই খাবারের সাথে সাথে ঘুমিয়ে যাই। খাবারের সাথে সাথে কখনোই ঘুমাবো না, এতে আমাদের পেটের চর্বি বেড়ে যেতে পারে, পাশাপাশি আমাদের বদহজমের পাশাপাশি আমাদের আরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই বিশেষ করে আমরা রাতে খাবারের সাথেই ঘুমিয়ে যাব না। ঘুমানোর
ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা পূর্বে খাবার খাওয়াই ভালো। অবশ্যই আমরা দুপুরও খাবারের সাথে ঘুমিয়ে যাব না, আমরা কিছুটা টাইম রেস্ট নিতে পারি। নাম্বার 10, অবশ্যই স্বাস্থ্যকর খাবারকে বেছে নিতে পারে। অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, বারংবার ভাজা তেলে খাবার, প্রসেস ফুডগুলোকে এড়িয়ে চলে সবুজ শাক সবজি, সিজনাল ফল, মাছ, মাংস, ডিম, দুধ এই খাবারকে বেছে নিতে পারি। এটা আমাদের স্বাস্থ্যকর খাবার। অবশ্যই আমরা খাবারের দিকে লক্ষ্য করব, নাহলে আমাদের ভিটামিনের ঘাটতি আস্তে আস্তে শরীরে বাসা বাঁধতে থাকলে আমাদের শরীরে নানাবিধ রোগও বাসা বাঁধতে পারে। এছাড়া আমরা দুর্বলতা থেকে শুরু করে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।